Bismillahirrahmanirrahim. My name is Muhammad Yunus. I'm from Bangladesh. বাংলাদেশ গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পতনের 3 দিন পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নতুন এই সরকারের 17 জন উপদেষ্টা রয়েছে, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও 2 জন সমন্বয়কের নামও দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তিনিই থাকবেন। আরও বলা হচ্ছে, সরকার গঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা কি পারবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে? এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে 2 জন উপদেষ্টার তালিকায় ঠাঁই পেয়েছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছে অধ্যাপক আসিফ নজরুল। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি রাজনৈতিক বৈষম্য হিসেবেও তিনি পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন এবং আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময় অধ্যাপক নজরুলকে বেশ কিছু সংখ্যায় ভূমিকার দেখা গিয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে সরে যাওয়ার পথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সদস্যকে ডেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে যে বৈঠকটি করেছেন সেখানে তাকেও দেখা গিয়েছে। সরকার গঠনে যারা রয়েছেন তাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডাক্তার সৈয়দউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক রাষ্ট্রপতি সচিব তৌহিদ হোসেন এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশের পরিবেশন আইনবিধি সমিতির জেলার প্রধান নির্বাহী সৈয়দ রেজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ, নির্বাহী পরিচালক ফরিদা খাতুন এবং ভিত্তিক প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। এছাড়া বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে 2 জন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শপথ গ্রহণের জন্য আরও ডাক পেয়েছে মুক্তিযোদ্ধা ফারুক আজিম, গ্রামীণ ব্যাংকের সাবেক স্থাপনা পরিচালক নূরজাহান বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রতীক চাকমা, জাতীয় মানসিক সংস্থা ইন্টারন্যাশনাল ডিউক সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় এবং হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির এফ খালেদ হোসেন। আমরা এটুকুই বুঝি, দেশের দায়িত্ব যারা পেয়েছে যারা দেশের জন্য কিছু করবে, দেশের উন্নয়নের জন্য কিছু করবে। দুর্নীতি, মানুষের উপরে জুলুম, অত্যাচার সব কিছু শেষ হবে এখন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।